ত্রিভুবন কথাটা ভক্তিবাদ যারা, তারাই মান্যতা দেয়। যারা যুক্তিবাদী, যারা বিজ্ঞান ভাবনায় ভাবিত, তারা তো ত্রিভুবন মানে না, তারা তো ভগবানকেই মানে না। তাহলে এখানে কিন্তু আমাদের বক্তা শ্রোতা উভয়কে বুঝে নিতে হবে, যুক্তিবাদী আর ভক্তিবাদ দুটোর মধ্যে ফারাক আছে। যুক্তিবাদী হলো তথ্যে বিশ্বাসী, যারা ভক্তিবাদ তারা হলো তত্ত্বে বিশ্বাসী। যার জন্য এই পথে যারা আসে বা যারা এসেছেন, এসে যারা ডুবে গেছেন, তিনটি কথাকে যদি ভাবি, জাজমেন্ট মানবে, এদের কিন্তু ভক্তির পথে ভগবানের প্রতি অন্ধের মতো বিশ্বাস, অন্ধের মতো বিশ্বাস। আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে কথাটা বলেছি, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র গ্রন্থ অবলম্বনে যে ভগবান আছেন, কথাটা সত্য কথা, খুব খাঁটি কথা, ভেজাল নয়। ভগবান আসেন এটাও সত্য কথা, খাঁটি কথা, ভেজাল নয়। এই সকল কথা সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তাদের সে মুখের কথা, তারা শাস্ত্রের কথাকে বহন করছেন, আবার তাদের কথা আমরা শুনে আমরা বহন করছি মাত্র। তাহলে দুটি কথা পেলাম। আরেকটি কথা কি বলছে? ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। তার জ্বলন্ত প্রমাণ নদিয়া নাগর গৌর বিহারী, নদিয়া নাগর গৌর হরি। আর নদিয়া নাগর যেমন গৌর সুন্দর, তেমনি নদিয়ারই নাগর আবার আমার নিতাই সুন্দর। দুজনেই ভগবত তত্ত্ব। হয়তো আমি আপনি আলাদা চোখে দেখছি, কিন্তু ভক্তিরসে যারা ডুবে গেছে তারা বলছেন না না, আলাদা করবেন না। আপনি মূর্তিতে আলাদা করেছেন, ধাতু দিয়ে গড়া হোক, মাটি দিয়ে গড়া হোক, দুজনকে আলাদা করে বসিয়েছেন। কিন্তু ভক্তির অনুভব নিয়ে বললে বলা যায় শাস্ত্রসম্মত ভাবে সিদ্ধান্ত স্বরূপ কথা, যে নিতাই সেই গৌ, যে গৌ সেই নিতাই, অভিন্ন তনু, ভিন্ন নয়। যেমন রাধা গোবিন্দ অভিন্ন তনু, ঠিক তেমনি নিতাই গৌরের দুটি দেহ আমরা দেখছি হয়তো মানব চক্ষুতে, জড় চক্ষুতে আলাদা, কিন্তু না, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। বলছে আলাদা হলো কেন? হতো না, ওই ভক্তি বিতরণ করবার জন্য তারা আলাদা হলো। এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। আবার বলছে দুই ভাই একজন সমান প্রকাশ। এই সকল কথাগুলো হলো শাস্ত্রের কথা, এগুলো মন গড়া কথা না। এই কথার প্রতি বিশ্বাস কাদের আছে? আমি যে ভাষাটা বললাম অন্ধের মতো বিশ্বাস, এটা হলো জড় জগতে চলার পথে এই কথাগুলো আমরা বলে থাকি। কিন্তু ভক্তির অনুভব নিয়ে শাস্ত্রসম্মত ভাবে বললে বলা যায়, যারা ভক্তিরসে ডুবে গেছে, যারা ভজনশীল, তারাই কিন্তু এই কথাকে মান্যতা দেয়। যারা সাধন ভজন করে না, তারা কিন্তু কথা উপলব্ধিত হবে না। মান্যতা তো পরের কথা, উপলব্ধিত হবে না। তা যাদের উপলব্ধি হয়েছে তারা মান্যতা দিচ্ছে। কারণ নিতাই গৌর যত জায়গায়, যত মন্দিরে, যত গৃহের, কুটিরে, গারস্থ জীবনে যারা আছে, আমরা আমাদের কুটিরে নিতাই গৌর যে বিগ্রহ আছে, ধাতু দিয়ে গড়া হোক, মাটি দিয়ে গড়া হোক, বলা হচ্ছে কিন্তু বিগ্রহ, মূর্তি কিন্তু বলা হয় না। কালী মূর্তি, দুর্গা মূর্তি, চণ্ডী মূর্তি, মনসা দেবীর মূর্তি, কিন্তু নিতাই গৌর সকলে বলে বিগ্রহ। রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ, মূর্তি কেউ বলছে না। কেন বলছে না? এক কথায় উত্তর আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি, তিনি অভিনয়ের কথাকে এক কথায় বলতেন, তিনি প্রাঞ্জল ভাষায় কথা বলতেন। বলছে মূর্তি আর বিগ্রহের মধ্যে ফারাকটা কি? মূর্তির আহ্বান আছে, বিসর্জন আছে, কিন্তু বিগ্রহের আহ্বান আছে, বিসর্জন নাই।
কথাটা ছোট্ট কিন্তু গভীরতা আছে। সেই নিতাই গৌর দুই ভাই তারা শ্রী অদ্বৈতাচার্য প্রভুর ডাকে এই ধরায় নেমে এলেন। আপনারা সকলেই জানেন এই বছর শ্রীমন নিতাই চাঁদের আবির্ভাব উৎসব পালন হয়েছে, কিন্তু তার আগে গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব উৎসব আমরা পালন করেছি, যাকে বলে অদ্বৈত সপ্তমী। মানে সপ্তমী তিথিতে, মাঘ মাসের সপ্তমী তিথিতে অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব মানে জন্ম। কততম জন্মোৎসব পালন হলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমি কথার উপস্থাপনা করব এইভাবে, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক তথ্য বললো কিনা, যারা জানেন না তারা মন দিয়ে শুনুন। কততম উৎসব? 591তম। গৌরানা ঠাকুর অদ্বৈতাচার্য প্রভুর জন্মোৎসব পালন হলো এবছর 591তম। এই কথাটাকে যদি আমরা গেঁথে নিই তাহলে এই 91 সামনের বছর হবে 92, পরের বছর হবে 93, এইভাবে এক বছর করে বাড়বে। ঠিক একইভাবে শ্রীমন নিতাই চাঁদের আবির্ভাব উৎসব পালন হলো ত্রয়োদশ তিথিতে। ত্রয়োদশ তিথিতে নিতাই চাঁদের জন্মোৎসব পালন হলো কততম? 552তম। গত বছর হয়েছিল 551, এবছর হলো 552। আর ভগবান চৈতন্য দেবের আবির্ভাব উৎসবে বার্তাটা সবার কাছে পৌঁছে গেছে। এমনকি আমি আমার মতো করে যদি বলি, দেখবেন দুর্গাপূজার সময় কাউন্টিং শুরু হয়, টিভির পর্দায় দেখা যায় একদিকে ছোট্ট করে গোলাকার বৃত্ত করে, কোথাও স্কোয়ার বৃত্ত করে, হ্যাঁ এইরকম স্কোয়ার করে লেখা থাকে 33 দিন, আর মাত্র 17 দিন, আর মাত্র 7 দিন, আর মাত্র 3 দিন। এইভাবে যদি কথাটা বলা যায় তাহলে মহাপ্রভুর আবির্ভাব উৎসবে কাউন্টিং যদি ধরা যায় তাহলে আগামীকাল হলো সেই তিথি, খুব পূর্ণ তিথি। কিন্তু আমরা বাঙালিরা জানবেন, বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে যে গর্ববোধ করে তার থেকে অধিক গর্ববোধ করে অবাঙালিদের ভাষায় কথা বলে। যার জন্য আজকে রাত্রিতেই আবার আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে, কৃষ্ণদা হ্যাপি হোলি। হ্যাপি হোলিটা তো আমাদের নয়, হ্যাপি হোলি কথাটা ভাষাটা তো আমাদের না। আমরা কি বলবো? আমরা ভক্তি রাজ্যে দাঁড়িয়ে বলবো শ্রী শ্রী গৌর পূর্ণিমা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা। কেন? এই দোলযাত্রার দিনে ভগবান চৈতন্য দেবের জন্ম। এবছর হলো 539তম। 1486 খ্রিস্টাব্দে ভগবান চৈতন্য দেবের আবির্ভাব হয়, 1486 খ্রিস্টাব্দে। আর এবছর 2025 চলছে। তাহলে কম বেশি অঙ্ক মোটামুটি আমরা সকলেই ভালো জানি। হ্যাঁ, অঙ্ক বিষয়ে কেউ পারদর্শী, সবাই তো সেই পারদর্শী থাকে না। ছোটখাটো অঙ্কগুলো আমরা ভালোই জানি, যোগ বিয়োগটা করতে পারি মোটামুটি। তা সেখানে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে হ্যাঁ এবছর 539তম জন্মোৎসব পালন হচ্ছে। অতএব আমি খুব গর্বের সহিত বলতে পারি জোর গলায়, বিধি যদি লেখায়, মানে বিধি যদি লেখায়, বিধি কি লিখে রেখেছে আমার ভাগ্যে আপনার ভাগ্যে আমরা কেউ জানি না। আমি কখন মরবো, কবে মরবো না জানি না, আপনিও জানেন না। তবে বিধি যদি বলবান হয় তাহলে আমরা এখানে যারা উপস্থিত আশা রাখি ভগবান চৈতন্য দেবের 550তম জন্মোৎসব আমরা পালন করব, আমরা দেখতে পাবো, এই আশাটা করতে পারি। আশা তো অনেকেই অনেক কিছু করে, আমরা ভক্তি রাজ্যে দাঁড়িয়ে এই আশাটা করতে পারি যে ভগবান চৈতন্য দেবের 550তম জন্মোৎসব আমরা পালন করতে পারব। সেই কথা মনে রেখে বলবো, এই দোলযাত্রার দিনে তার আবির্ভাব হয়। দোলযাত্রাটা যেমন শান্তিনিকেতনের ধারা বসন্ত উৎসব। শান্তিনিকেতনে যারা বসতি করে আছে তারা দোলযাত্রাও বলে না, শ্রী গৌর পূর্ণিমাও বলে না, হ্যাপি হোলিও বলে না, তারা বলে বসন্ত উৎসব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, একটা গানই বেঁধে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারা বসন্ত উৎসব বলে জানে। আর আমরা যারা ভক্তি রাজ্যে আছি আমরা জানি গৌর পূর্ণিমা। তাহলে একটা হোলির গান গাই।
খুব প্রচলিত কীর্তন, আপনাদের শুনে শুনে অভ্যস্ত। গত বছরও গিয়েছি, এবছরও বলবো। লাল হি লাল লাল রবীর লাল হি বৃন্দাবন লাল হি বৃন্দাবন লাল হি লাল লাল রবীর লাল হি বৃন্দাবন লাল লাল হি বৃন্দাবন लाल ही लाल लाल रबीर लाल ही वृंदावन लाल ही वृंदावन लाल ही लाल लाल रबीर लाल ही वृंदावन लाल लाल ही वृंदावन लाल ही जमुना लाल निकुंज कना 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 सखी गण लाल ही लाल 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 आज लाल की वृंदावन लाल 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 की वृंदावन लाल लाल की लाल लाल रबीरा सखी गण लाल की लाल सखी गण लाल की लाल लाल रबीरा सखी गण लाल की लाल सखी गण लाल की लाल मारो पिचकारी खेलत होई मारो पिचकारी खेलत हारे मारो पिचकारी खेलत होई मारो पिचकारी खेलत हारे सखी गाना लाल ही लाल खेलत नंद दुला सखी गाना लाल ही लाल लाल संगी लाल लाल ही लाल लाल रबीरा सखी गण लाल की लाल सखी गण लाल हरि हो हरि हरि हो हो हरि हो আর সেই সময়ে ধাম নবদ্বীপে জয় জয় কলরব নদী যেন গড়ে হরি বল, হরি বল। কলরব কলরব কথার অর্থ সকলেরই গোচর। হ্যাঁ, এই যে আসরে আসবার সময় যখন আমি এলাম, ওই শিশু শিল্পী কীর্তন করছিল, তখনও কলরব হয়েছে। তো ওই কলরব আর এই কলরব এক নয়। এই কলরব কেমন? সবার মুখে মুখে হরি বল, হরি বল, হরি বল। আবার কেউ বলছে চিৎকার করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে একটা ভাবরাজ্যের কথা বলি, কথাটা কিভাবে নেবেন আমি জানি না। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে, আমাকে ধরুন আপনারা করলেন, আচ্ছা কৃষ্ণদা
পিতার জন্ম আগে না পুত্রের জন্ম আগে? বলছে কথাটা কেন হঠাৎ করে এইভাবে বললেন? না না, জিজ্ঞাসা করছেন কৃষ্ণদা পিতার জন্ম আগে না পুত্রের জন্ম আগে? কেন বলা হলো না? সংস্কৃত শ্লোকে বলা হয়েছে সংকীর্তনৈক পিতর, মানে সংকীর্তনের পিতা হলো নিতাই এবং গৌর দুই ভাই। যেহেতু দ্বিবচন, সংকীর্তনের পিতা শুধু একটা গৌর সুন্দর নয়, নিতাই গৌর দুই ভাই সংকীর্তনের পিতা। আচ্ছা, সংকীর্তনের পিতা যদি হয় তাহলে তারা যখন এলো এই ধরায় মানুষের মাঝে মানুষের সাজে, নিতাই গৌর দুই ভাই কিন্তু ভগবান, কিন্তু ভগবান হয়ে দেহ থেকে ভগবৎ সত্তাটা বাইরে রেখেছে বলেই কথাটা আমরা বলতে পারি এইভাবে। আমার গুরুদেব তার শ্রীমুখে এই কথাগুলো বলতেন, সেই কথাটাই আমি বহন করছি মাত্র। আমার গুরুদেবও যখন ব্যাসাসনে বসে বলতেন হরি কথা, তখন তিনি বলতেন যে ভগবান নিতাই গৌর দুই ভাই এলেন মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধারিতে। সত্যি মানুষ হয়ে এসেছে বলেই তো এখন অনেকে প্রশ্ন করে যে গৌরপাদ করতে তুলসী দেওয়া যায়, নিতাই চাঁদের চরণে তুলসী দেওয়া যায়? কই বলে না তো যে রাধা কৃষ্ণ যুগল সেবা করি, কৃষ্ণের চরণে তুলসী দেওয়া যায়? বলে না তো। তাহলে এখানে কি অনুভব হচ্ছে? তার মানে ভেতরে একটা ভাবনা চলছে নিতাই গৌর কি ভগবান? ভগবান বলে মেনে নিতেন। যদি ভগবৎ সত্তা নিয়ে আসতেন, যদি ভগবৎ সত্তাটা নিয়ে আসতেন, তাহলে আমরা কিন্তু তার এত ব্যাখ্যার প্রয়োজন হতো না, কাউকে বোঝাবারও প্রয়োজন হতো না। আপনিও আমাকে বোঝাতেন না, আমিও আপনাকে বোঝাতাম না। যেমন কৃষ্ণ তত্ত্ব কাউকে বোঝাতে হয়? কৃষ্ণ যে ভগবান সবাই জানে, লক্ষ্মীপতি নারায়ণ যে ভগবান সবাই জানে, আপামর জনসাধারণ জানে। হ্যাঁ, মা সীতা তার পতি হলো রামচন্দ্র, সে যে ভগবান ত্রেতা যুগে সেটা সবাই জানে। কিন্তু নিতাই গৌর ভগবান, এই প্রশ্ন কিন্তু আমিও করি, আপনিও করছেন। কেন? ওই যে প্রশ্ন জাগে এই কারণে মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে, মানুষ মানুষকে যেমন কোল দেয় এইভাবে ভগবান তো হ্যাঁ আপামর জনসাধারণ এইভাবে কোল দেয় না। এই সকল ঘটনা ঘটার দরুন আমার মনে কিন্তু জাগে, যার জন্য সেবা কার্যে বসে এখন প্রশ্ন করে ঠিক আছে গৌর সুন্দর না হয় ব্রজের কৃষ্ণ এবং গৌর অবতার, গৌর পদ মধ্যে না হয় তুলসী দিলাম। আচ্ছা, নিতাই চাঁদের চরণে তুলসী দেওয়া যায়? কি মনে হয় দেওয়া যায় কি যায় না? বক্তার বলার অপেক্ষায় কেউ থাকবে? ভক্তি রসে যারা ডুবে গেছে তারা গৌর সুন্দর চরণে যেমন তুলসী দেবে, নিতাই চাঁদের চরণেও তুলসী দেবে। নিতাই চাঁদ হলো ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম। এবার তিনি নাম ধরেছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু, যার জন্য দেখবেন অনেকে গায়, এটা ভক্তি রাজ্যে প্রচলিত গান, মানে গান ভাষাটা দিয়ে যদি বলি প্রচলিত গান, সবার মুখে মুখে শোনা যায়। তুমি ব্রজের বলাই, 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 রোহিণী নন্দন ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, আমাদের রোহিণী নন্দন ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। না না, ভুল বুঝবেন না, ভুল করবেন না, রোহিণী নয়, রোহিণী নয়, উচ্চারণ হবে রোহিণী। রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, আমাদের রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, তাই ধনুধারী রামের ছোট ভাই, তাই ধনুধারী রামের ছোট ভাই, পড়েতে তুমিও গো তুমি যে বলাই, তুমি যে বলাই, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই।
আমার গৌর হরি এসে কি করলেন? বৈষ্ণব পদকর্তা পদাবলিতে লিখেছে, শ্রীরাধিকার ভাবে গৌরবতার, শ্রীরাধিকার ভাব কান্তি নিয়ে আমার ব্রজের কৃষ্ণ যে গৌর হয়ে নদিয়ায় এলো, কি করলেন? হরে কৃষ্ণ নাম গোড়া, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলা প্রচার। এই সিদ্ধান্ত মেনে জেনে পথে পথে নদিয়ায়, পথে পথে নদিয়ায় হরিনাম কে বেড়ায়, পথে পথে নদিয়ায় হরিনাম গে বেড়ায়, পথে পথে নদিয়ায়। হরিনাম কে বেড়ায়, পথে পথে নদিয়ায় হরিনাম গে বেড়ায়, পথে পথে নদিয়ায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া রায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়। সে যে মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া রায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়। পথে পথে নদিয়ায় হরিনাম গে বেড়ায়, পথে পথে নদিয়ায়। হরিনাম গে বেড়ায়, পথে পথে নদিয়ায়। রাধার প্রেমে পাগল পারা হয়ে দেশে হারা। রাধার প্রেমে পাগল মানা, খোঁজে দিশে হারা। রাধার প্রেমে পাগল পারা, পাগল পারা হয়ে দেশে হারা। রাধার প্রেমে পাগল মানা, খোঁজে দিশে হারা। দুনয়নে শুধু বহে প্রেমবাড়ি ধারা। তার দুনয়নে শুধু বগে প্রেমমালী ধারা। এই নদিয়ার পথে প্রেমের অভিকারী, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদিয়ার পথে প্রেমের ভিখারি, নব প্রেম বন্যায় জগৎ ভাষা। এই নদিয়ার পথে, নদিয়ার পথে, নদিয়ার পথে, কখনো ফুলিয়ার পথে, কখনো শান্তিপুরের পথে, নদিয়ার পথে। আমরা জানি ভগবানকে যদি আমরা ঠাকুর বলি, তাহলে ঠাকুর থাকে আসন, ঠাকুর থাকে আসন। রামচন্দ্রকে কখনো দেখেছেন আসন ছেড়ে নেমে পথে পথে ঘুরেছে? লক্ষ্মীপতি নারায়ণ দিকে দেখেছে যে কখনো পথে পথে ঘুরেছে আসন ছেড়ে? ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন আসন ছেড়ে পথে পথে ঘুরছে জীব উদ্ধারের লাগি? না, একমাত্র ব্যতিক্রম নিতাই গৌর দুই ভাই। তারা কি করলেন? আসন ছেড়ে। যার জন্য কথাটা বেশ এই কিছুদিন হলো বলা শুরু করেছি, খুব একটা ভুল হবে না। এটা ভাবরাজ্যের কথা, অনুভব করে দেখলাম এতটা বছর হয়ে গেল। আচ্ছা মনে করুন ধরুন 15 বছর পর্যন্ত, 16 বছরই ধরলাম, কোন সেইভাবে মানে যাকে বলে সেইভাবে অভিজ্ঞতা এলো না। আচ্ছা 16 বছরের পর থেকে এখন যা বয়স সীমা, তাতে অনেকটা বছর কাটিয়েছি। এই কটা বছরে হিসেব করলে দেখা যায় অনেক বাড়ি ঘুরলাম, অনেক জেলা ঘুরলাম, অনেক রাজ্য ঘুরেছি। কথাটা বলবো না, কেননা রাজ্যের বাইরে খুব একটা যাবার ইচ্ছা আমার নেই। মনে রাখবেন, মাথায় রাখবেন, রাজ্যের বাইরে খুব একটা যাবার ইচ্ছা আমার নেই। এমনকি দেশের বাইরে আমার যাবার ইচ্ছা নেই। এই কথাটা শুনে হয়তো অনেকে বলবে, হ্যাঁ চান্স পাবে তবে তো যাবে। আপনাকে কে বললো? কৃষ্ণদাকে যখন কথা বলবেন তখন তথ্য জেনে কথা
তাহলে আপনি মাথা নিচু হয়ে যাবে সমাজের বুকে। হঠাৎ করে কোনো কথা কৃষ্ণদাকে অ্যাটাক করবেন না। আপনি যে লন্ডনের কথা বলছেন, লন্ডন, হ্যাঁ আপনি শুনবেন, নাম বলবো, কীর্তনিয়ার নাম ধরে বলি। হ্যাঁ, আমার স্নেহের ভাজন আসানসোল নিবাসী অঞ্জন উপাধ্যায় আমাকে নিজে বলেছে, দাদা সবাই যাচ্ছে, চলো না দাদা, তোমার এই গোরামিটা ছাড়ো তো, এই বাংলা ছেড়ে কোথাও যাবো না, চলো চলো দাদা, চল লন্ডন চল। সব ব্যবস্থা যারা আমার সঙ্গে আমরা যার থ্রুতের মাধ্যমে যাই তাদের তারাই চাইছে, তাহলে আমি বলবো কেন তোমাকে, এইভাবে বলছি। গেল, একজনের নাম বললাম, আমার এত সাহস হয়নি যে নাম ধরে ধরে বলবো। মনে রাখবেন, আমি মিথ্যে কথা বলি না যে তা না, মিথ্যে কথা বলি। আমি এমন মিথ্যে কথা বলি ভাবতে কল্পনাও করতে পারবে না, তবে সেটা সংসার। কিন্তু খোল করতাল নিয়ে কখনো মিথ্যে কথা বলিনি, বলবো না। ওর নাম বললাম, আমার স্নেহের ভাজন, ওর গ্রামে, পাশের গ্রামে কীর্তন করে এলাম। ও এসেছে, আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে খুব ভালোবাসে। আমি একবারের জন্য কেউ বলিনি, সবাই আমাকে খুব শ্রদ্ধা করে। কারণ মনে রাখবেন, শ্রদ্ধাটা প্রধানমন্ত্রীও পায়, শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রীও পায়, শ্রদ্ধা বিধায়কও পায়, কিন্তু ভালোবাসা কজন পায়? আমাকে দেখে মানুষ যতটা প্রণাম করেছে, আমাকে দেখে মানুষ বেশি জড়িয়ে ধরেছে, কৃষ্ণদা, আর আমিও কল দিয়েছি, এই জায়গাটা পেয়েছি, এটাই। তাই খুব গর্বের সহিত বলতে পারি। আরেকজনের নাম বলি, সে আগে করত কীর্তন, এখন করে ভাগবত পাঠ, তবে সে ছেলে নয়, মেয়ে। কি নাম জানো? দ্যুতি চক্রবর্তী। সেও আমার স্নেহ ভাই, বয়সে অনেক ছোট। এই দ্যুতি চক্রবর্তী এবং তার স্বামী দুজন আমাকে দূরাভাষে বলেছে, দাদা যাবেন? কোথায়? বললাম লন্ডনে। আমাকে বলছে লন্ডনে যেতে হবে, চলুন সবাই যাচ্ছি, চলুন ঘুরে আসি। তা মনে রাখবেন, ভেতর থেকে আমার ইচ্ছা নেই, যার জন্য ডাকে সাড়া পেয়েও আমি কিন্তু যাই নাই। এটা আমার একটা ভেতরের ভাব যে আমি বাংলা ভাষায় কথা বলি, অন্য ভাষায় কথা বলতে পারি না, আমি যাব না। তবে হ্যাঁ, যারা লন্ডন থেকে ঘুরে এসে আপনাদের কাছে মিথ্যে কথা বলছে যে লন্ডনে আমি 1 মাস ছিলাম, 1 মাসই কীর্তন করেছি, বুকের পাটায় যদি জোর থাকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে স্বীকার করুন, লন্ডনে কতদিন কীর্তন করেছে? এখানে হাত দিয়ে লন্ডনে কীর্তন করেছেন খবর আছে, 1 থেকে 2, 2 থেকে 3 দিন, বাদ বাকি দিন ঘুরে বেরিয়েছে। 1 মাস ব্যাপী লন্ডনবাসী কীর্তন শুনবে না, তাদের অত সময় নেই। মনে রাখবেন, এইভাবে জড়ো হওয়া, আসতে ভালো করে জেনে নেই, তথ্য না জেনে আমরা অনেক সময় অনেককে নিয়ে বাহাদুরি করি। বাহাদুরি করতে গিয়ে আপনার মাথাটা যেন নিচু না হয়, কারণ আপনি শিক্ষিত লোক, কখনো ভুল তথ্য জানাবেন না। মনে রাখবেন, আমার গুরুদেব আমেরিকা ঘুরে এসেছে বহু আগে, 1933 সাল। তার কাছ থেকে খুঁটিনাটি সব জেনেছে। তিনি বলছেন, জানিস কৃষ্ণ, আমেরিকার মাটিতে একটা বাড়িতে 10 জন 20 জন একসঙ্গে জড়ো হতে গেলে থানায় গিয়ে পারমিশন নিতে হয়। বলুন, এত বছর ধরে হরিসভা এসেছে, এত বছর ধরে হরিসভা গড়ে রেখেছে, থানার পারমিশন নিয়েছে, এত লোক জমায়েত হবে। আস্তে, যে দেশের যে নিয়ম, আগে নিয়মটা জানো। ওখানে এত লোক জমায়েত হতে গেলে থানায় পারমিশন লাগে, যে কি কারণে জড়ো হচ্ছে, কি ব্যাপার, কি আলোচনা হবে। তো মনে রাখবে, এই একটা শুধু উপমা দিলাম। ততএব লন্ডন ঘুরে এসে, আমেরিকা ঘুরে এসে কেউ যদি, মনে রাখবেন, ঠিক আপনি বাংলায় থেকে কর্ম করে খাচ্ছেন, বাংলায় থেকে কর্ম করে খাচ্ছেন, বাংলার টাকা দিয়ে আপনি বিলাসবহুল গাড়িতে চড়ছেন, বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন, বাংলার রাজ্যের জেলার টাকা নিয়ে, স্বীকার করুন, জেলার টাকায় যেমন সরকার চলে, কলকাতার টাকায় সরকার চলে, জেলা থেকে টাকা যায় তবে সরকার চলে, এটা বাস্তব। মনে রাখবেন, কৃষ্ণদা পড়াশোনা কম জানতে পারে, কৃষ্ণদার আউট নলেজ অনেক, জীবনে অনেক ধাক্কা খেয়েছে,
খেয়ে খেয়ে তৈরি হয়েছে, যার জন্য এখন মানুষের কাছে কথা বলতে গেলে কথাগুলো সঠিক কথা বার্তাটা পৌঁছে দিতে চায়। তা মনে রাখবেন, স্বীকার করুন, আমি যে আমার জীবন অতিবাহিত করলাম এই আপনাদের কাছ থেকে টাকা নিয়ে। আজকে বাংলার বুকে যদি এই বিভিন্ন হরিবাসন আমাকে চুক্তিবদ্ধ করে এই সভাটা তৈরি করে না দিত, আজকে আমাকে কে চিনত, কে জানত? তবে আমি বাঙালি হয়ে বাংলা ভাষা নিয়ে যেমন গর্ব করি, বাংলা রাজ্য নিয়ে গর্ব করি, বাংলা ভাষা নিয়ে গর্ব করি একটা কারণে, যে আমার পঞ্চতত্ত্ব নিতাই গৌর অদ্বৈত শ্রীবাস গদাধর শুধু নয়, সব পার্শ্বদ যে এসেছিলেন প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলতেন। তারা বাংলা ভাষায় কথা বলেছিলেন বলেই আজকে বাঙালি জাতির এত মর্যাদা, বাংলা ভাষার এত মর্যাদা। নোটেশন করুন কথা। তাই যাই, বেশি কথা বলবো না, গানের মধ্যে থেকে বলি। পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরি নাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল মারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল মারা হয়ে দিশে হারা। কথা যখন বলছি সম্পূর্ণ করেই বলবো, মনে রাখবেন, মাথায় রাখবেন। আজকে পদ্ম পলাশকে দাঁড় করিয়ে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, বুকে হাত দিয়ে বলো পদ্ম পলাশ, জি বাংলার প্ল্যাটফর্ম পেয়ে তোমার গানের বায়না বেড়েছে না কমেছে? আর না, ভুল বার্তা দিলেন, কমেছে। ওই প্ল্যাটফর্ম জায়গা দেয়নি, প্ল্যাটফর্মের আগে পদ্ম পলাশ কীর্তনিয়া, জি বাংলা পদ্ম পলাশকে কীর্তনিয়া তৈরি করে, কীর্তনিয়া হয়ে জি বাংলায় গেছে। মনে রাখবেন, কীর্তনিয়া তৈরি করেছেন আপনারা। এই জায়গাগুলো আমার বলতে হচ্ছে এই কারণে, মাইকের সামনে দাঁড়িয়ে মানুষ অন্ধের মতো, মানে কি বলবো, পাগলের মতো একটা কিছু পেল হু করে লাফানো শুরু। না, একটু স্থির হন, একটু দাঁড়ান, আপনার তো শিক্ষা চর্চা আছে, একটু ভাবুন। মনে রাখবেন, আমার কথা কাটাকুটি করতে পারবে না, পারবে না। এখনো ভেতরে ভেতরে হাত কামড়ায় যে আমার না গেলেই বোধহয় ভালো হতো। মনে রাখবেন, তার আগেও মর্যাদা পেয়েছে কীর্তনিয়া বলে। মনে রাখবেন, এই কীর্তনিয়া তৈরি করেছিল হচ্ছে আপনারা, শ্রোতা ভক্তি রাজ্য তৈরি করেছে। তা যাই হোক, এইভাবে সব দিক বিচার করলে বলা যায়, বাংলা রাজ্যে থেকে বাংলা রাজ্যকে মর্যাদা দিন, বাংলা ভাষাকে মর্যাদা দিন, বাঙালি জাতিকে মর্যাদা দিন। আমরা বাঙালি ভক্ত, চিৎকার করে বলুন জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। জয় শ্রী রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল মানা হয়ে দিশে হারা। দু নয়নে শুধু বহে প্রেম বাণী ধারা, নয়নে বহে প্রেম বাণী ধারা। সে যে নদীয়ার পথে প্রেমের অভিকারী, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। পথে পথে নদীয়ায় হরি নাম কে বেড়ায়, পথে পথে নদীয়ায় হরি নাম গে বেড়ায়, পথে পথে নদিয়া। হরি নাম গেলে চলে যায়, পথে পথে নদীয়ায়। তাই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ
পূর্ব বর্ধমান নিবাসী কুলাই পাঠ, আকুমার ব্রহ্মচারী, দুই ভাই গারস্থ জীবন লাভ, একমাত্র বয়োজ্যেষ্ঠ ভাই বাসুদেব ঘোষ। আকুমার ব্রহ্মচারী শুধু নয়, আরেকটা পরিচয় আছে, এরা তিন ভাই ছিল সুকীর্তনিয়া। সুকীর্তনিয়া যখন বলা হলো, তাহলে খুব গোদা বাংলা ভাবে খুলে বললে বলা যায়, মনে রাখবেন আমি যেমন আপনার শ্রোতাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, এখানে শাস্ত্রজ্ঞ শ্রোতাও আছে, আবার এমন আছে ভক্তি রাজ্যের হয়তো অনেক কথাই কেন কিছুই হয়তো জানে না। কিন্তু মনে রাখবেন এই তিন ভাই যখন কীর্তন করত আর শ্রোতা সামনে থাকতো নিতাই গৌর দুই ভাই, আরো কত শত পার্শ্বদ ভক্ত। তাহলে ভাবতে বুঝতে পারছেন কোন স্তরের কীর্তনিয়া, কোন স্তরের ভক্তি নিয়ে তারা কীর্তন প্রচার করেছেন। সেই বাসুদেব ঘোষের লেখা কথা একদম সিদ্ধান্ত স্বরূপ, একেবারে ভাগবতের সিদ্ধান্ত স্বরূপ। শ্রীরাধিকার ভাবে গৌরবতা হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও জগন্নাথ আছেন সাগর তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে। শুনুন শুনুন, জগন্নাথ আছেন সাগর তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে। আমার কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, এই তিন তত্ত্ব একই বটে। বৈষ্ণব কবি বাসু ঘোষ রাটে, এই তিন তত্ত্ব একই বটে। বৈষ্ণব কবি বাসু ঘোষ রাটে, জগন্নাথ আছেন সাগর তীরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। মাননীয় ভক্তগণ, আপনারা সকলেই জানেন শাস্ত্রানুসারে কথা বললে কথাটা শাস্ত্রেরই কথা। হরিনাম করবার জন্য শাস্ত্রে কোনো বিধি নিষেধ নাই, এটা যেমন সত্য কথা। কিন্তু হরিনাম যদি কেউ জপ করে, এই দিকে কথার মধ্যে কিন্তু কিন্তু আছে। হরিনাম আপনি করছেন, পথে ঘুরে ঘুরে করছেন, এটা এক প্রকার হরিনাম করা। এই যে পথে ঘুরে করছেন, চিৎকার করে করে করছেন, কেন করছেন? ভক্তির অনুভবের দ্বারা বললে বলা যায় চিৎকার করে করছেন। আমরা যারা কথা বলতে জানি তাদের জন্য নয়, যারা অবলা জাতি, অবলা জাতি মানে শুধু পশু পাখি জন্তু জানোয়ার কীট পতঙ্গ তা তো নয়। এমনও দুর্ভাগ্যবশ, মনে রাখবেন ভগবানের কি লীলা খেলা, তিনি হয়তো পূর্ণাঙ্গ দিয়েছে কিন্তু একটা জায়গায় একটু গড়মিল হয়ে গেল। কি আমরা যেমন কথা বলতে পারি, তেমনি এমনও মানুষ আছে কথা বলতে পারে না। এই তো কিছুক্ষণ আগে নাড়ুপাড়া থেকে আমি কীর্তন করে ফিরলাম, সেখানে দুজন ভক্তকে দেখলাম, প্রথমে বুঝতে পারি, পরে বুঝতে পারলাম যে তারা কথা বলতে পারে না, কিন্তু হরিনামে তারা খুব আত্মহারা। তা মনে রাখবেন এরকম অবলা জাতি যারা আছে তাদের জন্যই ভক্ত যখন টহল দেয়, চিৎকার করে হরিনাম করে, তখন উদ্দেশ্যটা তাদের জন্য, ওটা আমার জন্য নয়। তেমনি হরিনাম কেউ যদি জপ করে, মনে রাখবেন হরিনামকে যদি কেউ জপ করে, জপ করতে গেলে কিন্তু আসন পেতে বসে করতে হবে। আর আমি যদি মনে করি চলতে চলতে করবো, তাতে কোনো বিধি নিষেধ নেই। ছাদে পাইচারি করতে করতে করবো, তাতেও কোনো বিধি নিষেধ নেই। কর্ম করতে করতে করবো, তাতেও কোনো বিধি নিষেধ নেই। বাসি বিছানায় বসে করবো, বিধি নিষেধ নেই, বাধা নেই। বাসি কাপড় বলে তাতেও করা যায়, বাসি মুখ বলে তাতেও করা যায়। যার জন্য এই কথার উপরে ভিত্তি করে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ, যাকে এখন পরিচয় করাতে গেলে ভক্তি রাজ্যে বলতে হয় ওম বিষ্ণুপাদ, মানে তিনি এখন নিত্য লীলায় প্রবেশ করেন, মানে তিনি জীবদ্দশায় নেই। কিন্তু যতদিন ছিলেন তিনি কিন্তু বেশিরভাগ ভক্তদের সেবা করেছেন ছোট্ট ছোট্ট কীর্তন নিয়ে।
এই কীর্তনটা তারই লেখা, তারই দেওয়া সুর। যে কীর্তনের কথাগুলোই হলো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে গলাটা ছাড়লো, ছেড়েছে গলা। হ্যাঁ, অতএব এখানেও একটা শিক্ষা দিই। অনেকে দেখবেন গলা ধরে গেলে কি চিন্তায় পড়ে যায়, কি চিন্তায় পড়ে যায়। এই গলা ধরা নিয়েই কিন্তু আমি এসেছি। একবারের জন্য বলি নাই একটু গার্গেলের জল হবে, একটু গোলমরিচ দিয়ে চা হবে, একটু আদা হবে, নুন হবে, আর কি দেবে, কি দেবে। মনে রাখবেন, জায়গার জিনিস জায়গায় থাকে, গলা হচ্ছে ধরার জিনিস, ধরে। আপনি করতে থাকুন, করতে 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 ঠিক ছেড়ে যাবে, ছেড়ে যাবে, ভয় পাবার কিছু নাই। দেখলেন না, এলাম যখন যা বলি তাই ফুস, যা বলি তাই ফুস, কিছুটা শব্দ বেরোয়, কিছুটা হাওয়া বেরোয়। তা বসে বসে করলাম, ভাবলাম দাঁড়াই। মনে রাখবেন, দাঁড়িয়ে যারা কীর্তন করেন গলা ধরলে ঘাবড়াবার কিছু নাই। কেননা বসে যারা দোহারি করে তারা কিন্তু ঘাবড়ে যাবে, কেন ওরা কিন্তু দাঁড়াবে না। মনে রাখবেন, এই যে দাঁড়ালেন আপনার কিন্তু পেটটা সোজা হয়ে গেল, নাভিতে চাপ দিয়ে আপনি গলাটা ক্লিয়ার করে নিতে পারবেন। ওরা কিন্তু চেষ্টা করলে নাভিতে চাপ দিতে পারবেন না। এগুলো জানুন, চর্চা করুন। ঘাবড়াচ্ছেন কেন? অতএব নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো, গলা ধরলে চিন্তার কিছু নাই। সে কীর্তন হোক, পল্লীগীতি হোক, বাউল হোক, অন্যান্য গান বাজনা হোক। আমার বিচারে বলে, সব ডাক্তারের পরামর্শ তো সমান নয়। আমি যা পরামর্শ দেব তাতে বলবো ভয় পাবার কিছু নাই। গলা ধরেছে ধরেছে, ওই ধরা গলাই গান হবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাও হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাও হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। স্বর্ণমুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। স্বর্ণমুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। স্বর্ণমুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। স্বর্ণমুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। চলিতে হরি নাম, কথা বলিতে হরি নাম। পথ চলিতে হরি নাম, পথ বলিতে হরি নাম। কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরি নাম। তুমি গাহ হরি নাম, তুমি গাহ হরি নাম।
ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরি নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরি নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরি নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরি নাম তুমি গাহো হরি নাম তুমি গাহো হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগৎবাসী পুরুষ নারী প্রাণ হরে ভজ নিতাই নিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি বাসুদেব হে করিজোর বাসুদেব কাকে করিজোর সেই গৌর সেই কৃষ্ণ সেই জগৎ সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হরে কৃষ্ণ